আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ম্যাথ ফেয়ার খাতা চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা ক্লাস 6-এর যে দশমিক ভগ্নাংশের অঙ্ক কোষে দেখি 1.4 এর এই 18 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম কমপ্লিট। তো আর 19 দাগের শেষ অঙ্ক কটা ছিল, তো এই কটা অঙ্ক আমরা করব। আর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি, যদি দেখতে চাও তাহলে এই ভিডিও শেষে একটা প্লেলিস্ট থাকবে, তার মধ্যে সমস্ত ক্লাস 6-এর অঙ্ক দেওয়া থাকবে। তার মধ্যে তুমি গিয়ে সেই অঙ্কগুলো দেখতে পারো, আগের অঙ্কগুলো, বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখতে পারো। তো চলো আজকে 9-এর অঙ্কটা দিয়ে শুরু করি। তো এইগুলোর মান বের করতে বলেছে, জাস্ট দশমিকের যোগ বিয়োগ আছে এখানে, সহজ অঙ্ক। তো একের অঙ্কটা খাতায় পাতিয়ে করে দেখাই। দেখো, এটা দশমিকের যোগ আছে সোজা একদম। তো আমি উপর নিচে পাতিয়ে নিয়েছি, এটা যোগ এটা বলেছে। তো আমি দেখো দশমিকের সোজাসুজি দশমিক আর পরের সংখ্যাগুলো পরপর ঠিক মতন পাতিয়ে নিয়েছি। তো পাতানোটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এবার এখানে সিম্পলি 9 আর 7 যোগ করতে হবে। তাহলে 9 আর 7 যোগ করলে কত হয়? 16 হয়। 16 6 হাতে 1 থাকে, যেহেতু এখানে দুটোই জিরো তাহলে একটাও আমি বসিয়ে দিই। আর আগে যেহেতু কিছু নেই তাহলে পয়েন্ট দিয়ে দিলাম, আর 0 0 যোগ করলে 0ই হয়। তাহলে এর উত্তরটা হচ্ছে 0.16। তোমরা দেখতে পাচ্ছ একদমই সহজ অঙ্ক। তো এরপরে বি দাগের যে অঙ্কটা আছে সেটা পাতায় তুমি খাতায় খাতা আমি লিখছি সেটা ফলো করো, আর বই থেকে দেখো বিয়ের অঙ্কটা কি আছে। দেখো বিয়ের অঙ্কটায় আছে 4.11 প্লাস 1.6, এই দুটোকে যোগ করতে হবে। তো প্রথমে আমি 4.11টা লিখে নিয়েছি, এবার এটাই 1.6 আছে। এবার এটা কিসের নিচে কোনটা পাতাবো? দেখো এই পয়েন্ট আর এই সংখ্যার যে পয়েন্ট দুটো সমান সমান জায়গায় হবে। অঙ্কটা পাতানোর একটা নিয়ম বলে দিচ্ছি। এই পয়েন্টের নিচে পয়েন্ট পাতাবা, এবার পয়েন্টের আগে 1 আছে তাহলে 1টা আগে দিয়ে দাও, আর পয়েন্টের পরে 6 আছে তাহলে 6 দিয়ে দাও। এরকম হচ্ছে একদম সহজ নিয়ম। এবার যোগ দিয়ে দিলে, তাহলে এখানে 1 আর নিচে কিছু নেই, তাহলে 1ই হবে যোগ করলে। আর এখানে 6 আর 1 উপরে 7, এবার পয়েন্ট আছে পয়েন্ট দিয়ে দাও, আর 4 আর 1 5। তো এই হয়ে গেল সিম্পল যোগ করার নিয়ম, ঠিক আছে। তো এবার আমরা সি এর অঙ্কটা পাতাই। দেখো সি এর অঙ্কটাও যোগ করতে বলেছে, আমি সিম্পলি সি এর অঙ্কটা এইভাবে একইভাবে যোগটা পাতিয়ে নিয়েছি। এবার পয়েন্টের সোজাসুজি পয়েন্ট দিয়ে, এবার দেখো তাহলে 2 আর 1 হচ্ছে 3, 7 আর 6 কত হচ্ছে 13, 13-র 3 হাতে 1 থাকছে, যেমন যোগ করার নিয়ম তেমনই। এবার পয়েন্টের জায়গা পয়েন্ট দিয়ে দিলাম, আর হাতে 1 ছিল। 7 আর 6 13, 3 হাতে 1, তাহলে 6 7 8, আর এখানে 9 থাকলো, আর 7 আর 1 8 হচ্ছে, আর 3 আর 2 5। তাহলে এটাই হয়ে গেল সি এরটা উত্তর। একদমই সোজা অঙ্ক, তোমরা আশা করছি বুঝতে পারছো, আর নিজেরাও করতে পারবে এই অঙ্ক, এতটাই সহজ। তো এরপরে আমি ডি এর অঙ্কটা পাতাই। দেখো এবার ডি এর অঙ্কটায় আছে বিয়োগ 5 থেকে 0.555 বিয়োগ করতে হবে। তো দেখো প্রথমে আমি 5টা পাতিয়ে নিই। কীভাবে পাতাবা? 5টা পাতিয়ে নিই, 5-এর পরে দেখো কিছু নেই, এখানে কিন্তু আবার আছে, দশমিক দেওয়া আছে আর 3টে 5 আছে। তাহলে 5-এর পরে তুমি একটা এমনি পয়েন্ট নিতে পারো, পয়েন্ট নিয়ে 5-এর পরে, যেহেতু এখানে দশমিকের পরে 3টে সংখ্যা আছে, এই জন্য তুমি 5-এর পর পয়েন্ট দিয়ে 3টে 0 নিয়ে নাও। এটা নেওয়াই যায়, কারণ পয়েন্টের পরে মানে দশমিকের পরে জিরোর কোনো দাম থাকে না। এই কারণে যদি তুমি পয়েন্ট দিয়ে যে কটা খুশি তুমি 0 নিতে পারো, কোনো ব্যাপার না। এই জন্য আমার যেহেতু 3টে 0 লাগবে, এখানে পয়েন্ট দিয়ে তারপরে 3টে সংখ্যা আছে, তাহলে বিয়োগ করতে হলে আমার উপরে 3টে 0 লাগবে বা কোনো কিছু সংখ্যা লাগবে। ওই যে অন্য কোনো সংখ্যা তো নেওয়া যায় না, তাই 0 নেওয়া যায়, তাই 0 নিলাম। এবার এখানে পয়েন্টের সোজা এই পয়েন্টটা বসিয়ে দাও, পয়েন্টের আগে 0 আর পরে 3টে 5 দিয়ে এবার তুমি বিয়োগ করো। দেখো এবার যদি বিয়োগ করো, উপরে 0 থাকলে আমরা সবাই জানি বিয়োগে 10 ধরতে হয়। 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে 1 থাকে, সেই একটা এই 5-এর সঙ্গে যোগ হয়ে গেল 6। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে এখন কত হয়? 4 হয়, ঠিক আছে। হাতে আবারও 1 থাকে, তাহলে আবারও 10 থেকে 6 বিয়োগ করলে 4 পয়েন্ট। এবার হাতে 1 থাকে, 0-র জায়গায় 1 হয়ে গেল, 5 থেকে 1 বিয়োগ করলে 4। তো এটা হচ্ছে উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদিও বা এই যোগ বিয়োগ এত বোঝানোর কিছু থাকে না, তাও আমি পুরো ডিটেলসে, যেহেতু আমি বুঝিয়ে অঙ্ক করাই, সেই জন্য তোমাদের বুঝিয়ে অঙ্ক করাচ্ছি। এইরকমভাবে আমি সব অঙ্কই বুঝিয়ে তোমাদের করাই। এই জন্য যদি তোমার ভালো লাগে ভিডিও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিতে পারো। তো এরপরে ই এর অঙ্কটা দেখি।
দেখো ইয়ের অঙ্কটা এরকম সিম্পল যোগ আছে, তাহলে এখানে 9 আর 6 যোগ করলে হচ্ছে 15, 15 5 হাতে 1, 5 আর 6 কত হয় 11 আর 1 12, 2 পয়েন্টের সোজা পয়েন্ট দিয়ে দাও, হাতে 1 ছিল সে একটা এর সঙ্গে দিয়ে দিলাম, তাহলে 7 5 কত হচ্ছে 12 হচ্ছে, 12 2 হাতে 1, 2 আর 1 3 আর 1 4 হয়ে গেল। তাহলে এটাও উত্তর হয়ে গেল 42.25। পয়েন্টের পরের বা দশমিকের পরের সংখ্যাকে কখনো এরকম বলা যায় না যে 25, যে তুমি যদি বলো 42.25 এরকম হবে না, তুমি 42.25 বলতে হয়, এরকমভাবে বলতে হয়, ঠিক আছে। তো এরপরে আমি এফ এর অঙ্কটা পাতাই। দেখো এখানে আছে প্রথমে দেখো 4.3 যোগ 3 আছে, এই দুটো যোগ আছে মাইনাস তারপর 6.4 আছে, মানে এই দুটো আগে যোগ করে নিয়ে তারপর এটা বিয়োগ করতে হবে। তো প্রথমে আমরা এই দুটো যোগ করে নিই, 4.3 আছে এর সঙ্গে 3 যোগ, মানে 3-র পরে যেহেতু কিছু নেই তার মানে এটা শুধু 3 সংখ্যা, তাহলে 4-এর নিচে 3 বসালাম, বা তুমি 3-র পরে পয়েন্ট দিয়ে একটা শূন্য দিয়ে দিতে পারো, তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এরকম পয়েন্ট দিয়ে শূন্য নেওয়া যায়, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এবার দেখো 3 হলো, 3 আর 0, এবার পয়েন্ট দাও দিয়ে এখান 4 আর 3 7 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 7.3 হলো। এবার তুমি এই 7.3 আমরা যোগ করে 7.3 পেলাম, তাহলে 7.3 থেকে এবার 6.4 বিয়োগ করে দাও, এরকম পরপর আমরা নিচে পাতিয়ে বিয়োগ করে দিলাম। তাহলে উপরে যেহেতু ছোট সংখ্যা আছে তাহলে উপরে 3কে 13 ধরতে হবে, 13, তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে কত হয় 9 হয়, ঠিক আছে। এখানে পয়েন্ট দিয়ে দিলাম, হাতে 1 থাকলো মিলে গেল, তাহলে 0 হয়ে গেল, ঠিক আছে। বিয়োগ করলে হাতের 1 ছিল সেটা 7 হয়ে গেল, সাথে সাথে 0, তাহলে উত্তর হচ্ছে এটা 0.9, ঠিক আছে। তো এরপরে আমাদের জি এর অঙ্কটা আছে, জি এর অঙ্কটাও আমরা দেখি। দেখো এবার জি এর অঙ্কটা দেখো, জি এর অঙ্কটা হয়তো তোমাদের করতে গিয়ে একটু সমস্যা হতে পারে, কারণ জি এর অঙ্কে দেখো এমনভাবে দিয়েছে এটা থেকে তুমি এটা বিয়োগ করে যদি এটা যোগ করো তারপর, তাহলে কিন্তু হবে না, কারণ আমাদের নিয়ম অনুসারে যোগ আর বিয়োগ যদি একসঙ্গে থাকে তাহলে আগে যোগ করতে হয় তারপর বিয়োগ করতে হয়। তাহলে তুমি যোগটা আগে করবা, তাহলে তুমি যদি যোগ করো তাহলে এর সঙ্গে এটা যদি যোগ করো তার থেকে এটা বিয়োগ করো তাও কিন্তু হবে না সেরকমভাবে, তাহলে তোমাকে আগে কোনটা কোনটা যোগ করতে হবে। তাহলে এটা যেহেতু বিয়োগ করতে বলেছে মাঝখানের এইটা -4.62, ঠিক আছে, এটা যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে প্রথমে তোমাকে এই দুটো যোগ করে নিতে হবে, যোগ করে যাবে তার থেকে এইটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এই দুটো যোগ করে নিই, শেষেরটা আর এইটা, ঠিক আছে, তারপরে যা বেরোবে তার থেকে এইটা বিয়োগ করব। তাহলে প্রথমে 3.36 আছে এটা পাতিয়ে নিলাম, তার নিচে 2.18 পাতিয়ে যোগ করে দাও, যোগ করে দিলে 8 আর 6 হয় 14, হাতে 1 5 হচ্ছে, পয়েন্ট দিলে এখানেও 5 হচ্ছে, তাহলে 5.54 হলো। এবার তুমি এই 5.54 থেকে এইটা বিয়োগ করে দাও, এবার দেখো 4.62 যদি বিয়োগ করো, দেখো এখানে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হচ্ছে, আর উপরে 5 আছে যেহেতু ছোট, নিচে 6 বড় আছে, তাহলে আমরা উপরে 15 ধরতে হবে। এবার 15 থেকে 6 বিয়োগ করলে কত হয় 9, হাতে 1 থাকলো, সেই একটা এর সঙ্গে হয়ে গেলে 5 হয়ে গেল, তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে 0, আর এখানে পয়েন্টের সোজা পয়েন্ট দিয়ে দিলাম, মানে দশমিক দিয়ে দিলাম, তাহলে উত্তর হচ্ছে 0.92। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর লাস্ট এইচ এর অঙ্কটা আছে, আমরা সেইটা করি। দেখো এইচ এর অঙ্কটাও জি এর অঙ্কটার মতন অনেকটা, কারণ এখানে দেখো বিয়োগ আছে, তাহলে তুমি এটার থেকে এটা বিয়োগ করতে পারছো না, কারণ এই সংখ্যাটা ছোট এটা বড়, আর তাহলে তোমাকে, আর তুমি যদি এটার সঙ্গে এটা যোগ করো, যোগ করে ভাবো এর থেকে বিয়োগ করো, তাও হবে না, ঠিক আছে। তাহলে আমাদের সরল অঙ্ক এরকম অঙ্ক করার ক্ষেত্রে আগে আমাদের যোগ করতে হয় তারপর বিয়োগ করতে হয় নিয়ম অনুসারে। তাহলে কোনটা কোনটা যোগ করতে হবে তোমাকে, তোমাকে এইটা আর এইটা যোগ করতে হবে, করে যেটা হবে তার থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমরা পাতিয়ে দিই 2.67, তার সঙ্গে যোগ করব 4.2, তাহলে এখানে 4 দিয়ে দিলাম, পয়েন্টের নিচে পয়েন্ট, আমি তোমাকে বলেছি যে পয়েন্টের নিচে সবসময় পয়েন্ট দেবে পাতানোর সময়, এইগুলো কীভাবে পাতাবে, পয়েন্টের সোজা পয়েন্ট দিলে, এবার আগে যেটা আছে 4 দিয়ে দিলাম, আর পরে যেটা আছে 2 সেটাও দিয়ে দিলাম। এখন এখানে ফাঁকা থাকছে, এতে কোনো অসুবিধা নেই, তুমি চাইলে একটা 0 দিয়ে দিতে পারো আবার নাও দিতে পারো, ঠিক আছে। তো 7 থাকছে, 6 আর 2 8 হচ্ছে, আর 4 আর 2 6 হচ্ছে, তাহলে 6.87 হলো। এবার এটা থেকে তুমি এটা বিয়োগ করে দাও তাহলেই হয়ে যাবে। তো 6.87 থেকে এবার পয়েন্টের সোজা পয়েন্ট দিয়ে নিই, পয়েন্টের আগে 3 আছে আর পরে আছে 7 2 7,
ঠিক আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করি। এবার দেখো বিয়োগ করতে গিয়ে এখন 7 কার থেকে বিয়োগ করবে উপরে, তাহলে যেহেতু বিয়োগের সময় যদি এরকম থাকে, তুমি যোগের সময় শূন্য না নিলেও চলবে, বিয়োগের সময় একটা তোমাকে শূন্য নিয়ে নিতে হবে, কারণ দশমিকের পরে যদি তুমি শূন্য নাও, সেই দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, এই কারণে তুমি যে কটা ইচ্ছা শূন্য নিতে পারো তোমার দরকার অনুসারে। তাহলে এবার উপরে শূন্য হয়ে গেল, তার মানে 10 হয়ে গেল, 10 থেকে 7 বিয়োগ করলে 3 হচ্ছে, হাতে 1 থাকলো, 2 আর 1 3, 4, এখানে 1 হচ্ছে, আর এখানে 6 থেকে 3 বিয়োগ করলে 3, আর দশমিকের জায়গা দশমিক। তো এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তো তুমি যদি অঙ্ক বুঝতে পারো আর তোমার যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে এই ম্যাথ ফেয়ার খাতা চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তীতে আরও অনেক অঙ্ক তুমি পেয়ে যাবে। তো আজকে এই অবধি, আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।